হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট আপকামিং ইটিএফ টোকেন বান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্ন করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিসেম্বর মাসে ক্রিপ্টো মার্কেট কিরকম থাকবে, অর্থাৎ ক্রিপ্টো মার্কেট বর্তমান যে পজিশনে রয়েছে সেখান থেকে পাম্প করবে নাকি ডাম্প করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। তো আমাদের মেন আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের সাথে কিছু কথা বলতে হয়, সেটি হচ্ছে ক্রিপ্টো কারেন্সি নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন। এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক রয়েছে এবং সেই লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু টেলিগ্রামে আমাদের সাথে জয়েন হতে পারেন। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 2026 সালের প্রথম থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কিন্তু ক্রিপ্টো সিগন্যাল প্রোভাইড করব, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ভালো ধরনের প্রফিট এই জায়গা থেকে কিন্তু করতে পারবেন। তো এখন আমাদের মেইন যে আলোচনা ডিসেম্বর মাসের ক্রিপ্টো মার্কেট, সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব দুই ধাপে। অর্থাৎ প্রথমে কিন্তু আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, কারণ আপনারা জানেন ফান্ডামেন্টাল নিউজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর কিন্তু এখানে চার্টে আমরা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা কিন্তু আপনাকে দেখাবো যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে। তো প্রথমে আমাদের কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় এবং এখানে আমরা দেখেছি বিটওয়াইস এর যে সিইও রয়েছেন তিনি কিন্তু এখানে একটা মন্তব্য করেছেন। যদি দেখেন যে বিটওয়াইস প্রেডিক্টস বিটকয়েন ব্রেক্স 4 ইয়ার সাইকেল ইন 2026, অর্থাৎ বিটওয়াইস এর যে সিইও রয়েছেন তিনি বলতে চাচ্ছেন যে 2026 সালে বিটকয়েন কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে এবং সেটি কিন্তু $2 লাখ এবং 4 বছরের যে একটা সাইকেল সেটি কিন্তু ব্রেক হতে যাচ্ছে। এই ধরনের তথ্য কিন্তু তিনি দিয়েছেন। এবং এই নিউজটা শুনে কিন্তু অবশ্যই এখানে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা দেখেছি 2025 সালে বাইন্যান্সের যে ইএক্সইউ রয়েছে চ্যাং প্যাংজৌ তিনিও কিন্তু বারবার বলেছিলেন যে বিটকয়েন কিন্তু $2 লাখ টাচ করতে যাচ্ছে এবং সেটিও কিন্তু 2025 সালে, কিন্তু সে ধরনের পজিটিভ মোমেন্টাম কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু আমরা পাইনি। তো এখানে এই যে বিটওয়াইসের যে সিইও রয়েছেন তিনি যে মন্তব্যটা করেছেন যে 2006 সালে 26 সালে বিটকয়েন নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে এবং অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গায় আসবে। তো এই বিষয়টা সত্য হতে হলে আপনার কিন্তু খেয়াল রাখতে হবে যে ইটিএফ এ মানি কি রকম আসছে, সে বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং ডলারের পরিস্থিতি কি, অর্থাৎ বিশ্ব যে অর্থনীতি সেটি কি অবস্থায় রয়েছে তার উপর কিন্তু ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের ইটিএফ এর কথা যদি এখন আমরা একটু জানাই, তো ইটিএফ এর খবর কিন্তু খুব একটা পজিটিভ নয়, কারণ আপনারা জানেন যে 11ই ডিসেম্বরের পর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু বিটকয়েনের যে ইটিএফ রয়েছে সেখানে কিন্তু মানি ইনফ্লো হয়নি এবং এখানে কিন্তু বাইং হয়নি, বরং বলতে পারেন উল্টো এখানে কিন্তু বড় ধরনের সেলিং কিন্তু হয়েছে। যদি আপনাদের সাথে কয়েকটা শেয়ার করি, ফাইডেলিটি কিন্তু $230 মিলিয়ন সমমূল্যে বিটকয়েন এখানে সেল করেছে এবং বিটওয়াইজ 44 মিলিয়নের কিন্তু এখানে বিটকয়েন সেল করেছে এবং তার পাশাপাশি কিন্তু এখানে আরো রয়েছে এয়ারকে ইনভেস্টমেন্ট ব্যানেক এবং গ্রেস্কেল, যারা কিন্তু বড় ধরনের সেলিং কিন্তু এখানে করেছে। সো এক্ষেত্রে কিন্তু পজিটিভ কোনো তথ্য আমি দিতে পারছি না। এবং ইথিরিয়ামের কথা যদি আপনাদেরকে বলি, সেখানেও কিন্তু বড় ধরনের সেলিং এসেছে ব্ল্যাক রকের পক্ষ থেকে। তারা কিন্তু $139 মিলিয়ন সমমূল্যের ইথিরিয়াম কিন্তু এই জায়গায় সেল করেছে এবং ফাইডেলিটি, বিটওয়াইজ, ব্যানেক, ফ্র্যাঙ্কলিন এবং গ্রেস্কেলও কিন্তু বড় ধরনের সেলিং কিন্তু করেছে। অর্থাৎ ইথিরিয়ামের যে ইটিএফ রয়েছে সেখানেও কিন্তু মানি ইনফ্লো হয়নি, আউটফ্লো হয়েছে। অর্থাৎ ইটিএফ এর নিউজ কিন্তু নেগেটিভ। অর্থাৎ এই যে বিটওয়াইস এর সিউর যে তথ্য সেটি যদি সঠিক হতে হয় তাহলে কিন্তু ইটিএফ এ মানি বড় ধরনের ইনফ্লো আসতে হবে এবং সেটি কিন্তু আমরা এখানে দেখছি না। এবং যে বিভিন্ন নিউজ ইভেন্ট রয়েছে বিশেষ করে ইউসি, জব ডেটা, পিপিআই, সিপিআই, এডিপি, এই সকল ডেটা কিন্তু ডলারের বিপক্ষে আসতে হবে, তখনই কিন্তু আমরা অল্ট কয়েন এবং ক্রিপ্টোর মধ্যে কিন্তু ভালো বুলিশ মুভমেন্ট দেখব। কিন্তু আজকের কথাও যদি আপনাদেরকে বলি, আজকে কিন্তু ছিল 16ই ডিসেম্বর এনএফই, যেখানে কিন্তু 64K এসেছে, যা কিন্তু ডলার পজিটিভ এবং সিআরএস এ 0.4% আসছে, তাও কিন্তু ডলার পজিটিভ এবং ক্রিপ্টোর জন্য কিন্তু নেগেটিভ। এর জন্য আজকে কিন্তু আপনি মার্কেট একটু সামান্য ডাম্প অবস্থায় দেখছেন। তো পরবর্তী কি মুভমেন্ট হবে সে বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে জানাবো।
তো আরেকটা নিউজ হচ্ছে এখানে যদি একটু খেয়াল করেন, ইউএস ট্রেজারি সেক্রেটারি হাইলাইটস টু মেজর ডেভেলপমেন্টস ফর জানুয়ারি। তো এখানে যে বিষয়টা হচ্ছে, ইউএস এর যে ট্রেজারি সেক্রেটারি রয়েছেন স্যাম বেসেন্ট, তিনি কিন্তু বলেছেন যে 2026 সালে কিন্তু বিটকয়েনের বিশেষ করে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা ভুল সিজন আসতে যাচ্ছে, এবং তিনি তার পেছনের কারণটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন এখানে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে চেয়ারম্যান রয়েছে জেরুমি পায়েল, তার কিন্তু মেয়াদ এই মে মাসে কিন্তু শেষ, এবং নতুন কিন্তু এখানে একজন চেয়ারম্যান কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেমে কিন্তু যোগ দেওয়া হবে, এবং যিনি ক্রিপ্টো ফ্রেন্ডলি থাকবে, এবং তখন কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য পজিটিভ একটা মুভমেন্ট আসবে, এরকম কিন্তু প্রত্যাশা অনেকে করছেন। তো এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের মনে রাখতে হবে যে জেরুমি পায়েলের মেয়াদ যখন শেষ হবে সেটি কিন্তু প্রায় কোয়ার্টার থ্রির দিকে। তো কোয়ার্টার থ্রি শুরু হবে এই অবস্থায় কিন্তু শেষ হবে। তো কোয়ার্টার থ্রি কিন্তু ক্রিপ্টো কারেন্সির জন্য আজ পর্যন্ত কখনো পজিটিভিটি নিয়ে আসতে পারেনি, এই বিষয়টা কিন্তু আপনার মনে রাখতে হবে। তো এখানে উনি বলতে চাচ্ছেন যে নতুন এখানে কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান আসবে, এবং তারপর আরেকটা বিষয় হচ্ছে কাস্টম যে টেরিফ রয়েছে সেটি কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে কিন্তু সমাধান করা হবে, এবং টেরিফ বিষয়ে যে নেগেটিভ ইস্যু সেটি মার্কেটে থাকবে না, এমনটা কিন্তু এখানে ইউএস ট্রেজারি প্রধান স্যাম বেসেন্ট কিন্তু এখানে জানিয়েছেন। তো এই সকল বিষয় যদিও পজিটিভ, এবং তার পাশাপাশি কিন্তু আরেকটা পজিটিভ রয়েছে, সেটি হচ্ছে কোয়ান্টিটিভ ইজিং অর্থাৎ মানি প্রিন্টিং, অর্থাৎ 2026 সালে এখানে কিন্তু বিশাল মানি প্রিন্টিং হবে, এবং তার একটা বিশাল অংশ ক্রিপ্টো সেক্টরে প্রবেশ করবে, এ ধরনের তথ্য কিন্তু তারা দিচ্ছেন। তো এই বিষয়টা যদি হয় তাহলে কিন্তু এখানে বিটওয়াইস এর যে সিইও যে কথা বলেছেন, অথবা এখানে ইউএস ট্রেজারি প্রধান যে কথা বলেছেন সেগুলো কিন্তু সত্য হবে। তো অবশ্যই বর্তমানে যে মার্কেট সিনারি রয়েছে সেখানে কিন্তু মার্কেট বিয়ারিশ রয়েছে। এখানে মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম মানুষের কিন্তু সাইকোলজি এখানে এখানে বিয়ার মার্কেট শুরু হয়েছে এবং চলমান, এ ধরনের মেন্টালিটি কিন্তু সবার মধ্যে রয়েছে, সে বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। এবং যদি মানি প্রিন্টিং এর মতো পজিটিভ নিউজ আসে এবং ডলার এখানে নেগেটিভ, ডলারের জন্য নেগেটিভ নিউজ আসে, তাহলে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে জানাবো, এবং যাতে আপনারা পূর্ব থেকে কিন্তু প্রস্তুতি নিতে পারেন। এবং এজন্য অবশ্যই আপনি আমাদের এই বিটিসি অল চ্যানেলের পাশেই কিন্তু থাকবেন। তো আশা করি ফান্ডামেন্টাল বিভিন্ন তথ্যগুলো আপনি কিন্তু জানতে পেরেছেন যে কি হতে পারে। তো এখন আমরা কিন্তু ক্রিপ্টো কারেন্সি বিশেষ করে বিটকয়েনের চার্ট অ্যানালাইসিস করে আমরা কিন্তু আপনাদের বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হবে সে বিষয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি যদি এখানে একটু খেয়াল করেন, বিটকয়েন কিন্তু বর্তমানে $87,209 মধ্যে রয়েছে, এবং আপনি এখানে যদি একটু খেয়াল করেন দেখবেন যে $86,000 দিকে কিন্তু $86,400 দিকে কিন্তু একটা উইক ধরনের কিন্তু একটা সাপোর্ট লাইন রয়েছে, এবং এখান থেকে কিন্তু মার্কেট একটু পাম্প করার চেষ্টা করছে। তো এটি কিন্তু একটা উইক সাপোর্ট জোন, সে বিষয়টা আপনার মনে রাখতে হবে। যদি এই উইক সাপোর্ট জোনটাকে সে ধরে রাখতে পারে তাহলে কিন্তু এখান থেকে মার্কেট পাম্প করে $93,000 যেতে পারে, এবং আর যদি এই জায়গা থেকে যদি মার্কেট ডাম্প করে তাহলে কিন্তু আমরা আগেই বলেছি যে এখানে কিন্তু মার্কেট আসতে পারে $84,000, এবং সবচেয়ে ভালো সাপোর্ট কিন্তু রয়েছে এখানে $80,000 দিকে। তো বর্তমান মার্কেট যে কন্ডিশন রয়েছে সেই মার্কেটকে যদি পাম্প করতে হয় তাহলে কিন্তু $93,000 যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন সেটিকে কিন্তু ব্রেকআউট করতে হবে, এবং বর্তমানে মার্কেটের যে পজিশন রয়েছে সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন ব্রেক আউট করার মতো শক্তি ক্রিপ্টো মার্কেটের আছে কিনা তাই কিন্তু এখন দেখার বিষয়। এর অন্যতম প্রধান কারণ আপনারা জানেন 11 ডিসেম্বর যে এফওএমসি মিটিং হয়েছে সেখান থেকে কিন্তু 25 বেসিস পয়েন্টের রেট কাট হয়, এবং এই রেট কাটের পরও কিন্তু এই $93,000 যে একটা রেজিস্ট্যান্স লাইন সেটি কিন্তু এখানে ব্রেক আউট করতে সক্ষম হয়নি। আর বর্তমানে কিন্তু কোনো এখানে কিন্তু নিউজ ইভেন্ট রয়েছে এবং এ ধরনের এফওএমসি মিটিং নেই যেখান থেকে রেট কাট হবে, এবং আমাদের নেক্সট যে এফওএমসি মিটিং থেকে রেট কাটের সিদ্ধান্ত আসবে সেটি হচ্ছে 28শে জানুয়ারি। তো সবাই ভালো থাকবেন, এবং 28শে জানুয়ারির পূর্বে কিন্তু অবশ্যই মার্কেট আবার পাম্প করবে, কারণ এখানে কিন্তু অনেকে সুযোগটা নিতে চেষ্টা করবে। আর যারা পূর্বে আমাদের সাথে বিটিসি ওয়ার্ল্ডসের সাথে ছিলেন তারা কিন্তু বড় ধরনের প্রফিটে রয়েছেন। এর অন্যতম প্রধান কারণ আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট কিন্তু পাম্প করবে এবং $93,000 যাবে, এবং সেটি আপনারা দেখেছেন, এবং তারপর আমরা বলেছিলাম যে মার্কেট ডাম্প করবে এবং সেটিও কিন্তু হয়েছে। তো বর্তমানে
মার্কেট কিন্তু ডাম্প করারই সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। তো মার্কেট যদি পাম্প করে হয়তো 93,000 এর দিকে যাবে এবং তারপর কিন্তু অবশ্যই মার্কেট আবার এখানে ডাম্পই করতে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। বাই বাই।